তো আমরা আজকে যেটা যেটা করবো সেটা হচ্ছে আমরা টোটাল পিএইচডিটাকে এসটিএমএল এ কনভার্ট করব। হচ্ছে আপনার এই পিএইচডিটা হচ্ছে একটা অ্যাক্টিভ বক্স থিমের পিএইচডি। ঠিক আছে। তো হচ্ছে এই থিমটাকে আমরা এই পিএইচডি কে আমরা পুরোপুরি কনভার্ট করব এক এক করে স্টেপ বাই স্টেপ। মেনু আছে, ব্যানার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, এখানে হচ্ছে একটা গ্যালারি আছে, তারপর আছে আপনার এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি বা পরিচিতি এরকম কিছু। তারপর হচ্ছে এখানে একটা টেস্টিমোনিয়াল আছে, স্লাইডার আছে, আর এখানে হচ্ছে সাবস্ক্রিপশন এরিয়া আছে, এখানে একটা ফুটার আছে, আর এখানে ফুটার বটম। তো এই টোটাল পিএইচডিটাকে আমরা আর কি কনভার্ট করব। তো আমাদের হয়তো দুইটা দুইটা তিনটা ক্লাস করা লাগতে পারে এটার জন্য। আজকে একটু বেশি সময় লাগবে, পরের গুলো আমরা একটু দ্রুত করে ফেলবো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মেনু বার হেডারটা করবো, আর হচ্ছে আমাদের এই ব্যানারটা করবো। ঠিক আছে, আমরা শুরু করি। তো আচ্ছা। একটা প্রজেক্ট শুরু করতে গেলে যে জিনিসগুলো করা দরকার, শুরুতে হচ্ছে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ফোল্ডার ক্রিয়েট করে আমরা এটা মূলত কি দিয়ে করব, আমরা এই পিডিটা করবো বুটস্ট্র্যাপ দিয়ে কনভার্ট করব। এইচটিএমএল সিএসএস এগুলো তো আমাদের আছেই। তো হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করে, আচ্ছা এটার নামটা একটু চেঞ্জ করে পিএইচডি টু এইচটিএমএল হবে। এটা পিএইচডি টু এইচটিএমএল, আপনি যে কোনো নাম দেন, সমস্যা নেই। তো এর ভিতরে হচ্ছে আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতেছি, index.html। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটা থাকবে অ্যাসেট নামে। আমাদের যত ফাইল থাকবে, সিএসএস থাকবে, জেএস থাকবে, সব অ্যাসেটের ভিতরে থাকবে। আর আমাদের যত এইচটিএমএল থাকবে, মানে এইচটিএমএল ফাইল থাকবে, সব এখানে থাকবে। আর আমাদের যত সিএসএস, জেএস, ইমেজ, সবগুলো থাকবে এখানে। আচ্ছা, এখানে আমরা ফোল্ডার করে নিই। একটা থাকবে সিএসএস ফাইল ফোল্ডার অ্যাসেটের ভিতরে, আরেকটা থাকবে হচ্ছে জেএস, তারপর আরেকটা হবে আপনার ইমেজ ইমেজেস। ঠিক আছে, বুঝতে পারছি তো মানে এগুলা কেন। তো আমরা নরমালি জি, জি, সিএসএস এর মধ্যে একটা জি। হ্যাঁ নরমালি একটা সিএসএস এর মধ্যে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করি, স্টাইল ডট সিএসএস। তারপর হচ্ছে জেএস, একটা জেএস ক্রিয়েট করি এখানে। জেএস এর ভিতরে একটা জেএস স্ক্রিপ্ট অথবা মেইন জেএস বলতে পারি আমরা, মেইন ডট জেএস। আচ্ছা, এতটুকু থাকুক এখন। আচ্ছা, তো আমাদের এই টোটাল ফোল্ডারটাকে আমরা এই যে ইয়েতে ওপেন করবো আমাদের এডিটরে। আমরা এর ফাঁকে এই ইমেজটাকে, আমাদের যে লোগোটা দরকার, এই লোগোটাতে আমরা ক্লিক করি, লোগোটা আমরা সেভ করে ফেলি। এটা হচ্ছে এটা লোগো। কন্ট্রোল শিফট, হ্যাঁ, শিফট ধরে যখন আমরা এই যে ইমেজটা নিতে চাই, ওই ইমেজে যখন আমরা ক্লিক করব, তখন এখানে সিলেক্ট হয়ে দেখাবে যে কোনটা। তো আমরা এখানে আবার চোখটাকে অফ করে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের লোগো। আমরা এটাকে সেভ করার দুইটা ওয়ে আছে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে তো সিলেক্ট অবস্থায় রেখে, এই যে এখানে ভাবে রেখে এখান থেকে আমরা ট্রিম করতে পারি ইমেজ থেকে। ঠিক আছে, আরেকটা করতে পারি যে এখানে ফাইল থেকে আমরা এই যে জেনারেটে এটা যখন আমরা করব, ইমেজটাকে অন করে দিব, তখন এখান থেকে আমরা লোগো লিখে, এই যে এখানে ডাবল ক্লিক করে জাস্ট আমরা লোগো লিখে ডট পিএনজি, লোগো তো সবসময় পিএনজি রয়, ইন্টার ইন্টার দিলে আমরা এই পিএইচডিটা যেখানে আছে ওখানে একটা ফাইল ক্রিয়েট হবে। এই যে এখানে একটা ফাইল, এই যে অ্যাক্টিভ বক্স অ্যাসেট, এই যে আমাদের লোগোটা চলে আসছে। আমরা লোগোটা নিয়ে আমাদের হচ্ছে ইতে রাখবো,
এই যে আমাদের ফোল্ডারতে আছে, অ্যাসেটের মধ্যে ইমেজ হচ্ছে এখানে আমরা লোগো হিসাবে রেখে দিই। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা আমাদের টোটাল প্রজেক্টটাকে এখানে ওপেন করব। আগের প্রজেক্ট গুলো আমরা ইয়ে করে দিই। Bootstrap 4 আমরা ইন্ট্রোডাকশন ডাউনলোড, হ্যাঁ, এখানে আবার ভার্সন দিতে পারবেন আপনি, লেটেস্ট। ঠিক আছে, 4.1। যে বুটস্ট্র্যাপটা কখন থেকে আসছে? Bootstrap তো অনেকদিন থেকে আসছে, আগে ছিল 2, 3, এখন 4। আমি 3 থেকে কাজ করতেছি, 4 এখন না কিছু 5 হয়ে যাবে। না আমি যখন ডিপ্লোমা করেছি তখন আমাদেরকে বুটস্ট্র্যাপ দিয়ে করা নাই, এটাতে খুব ইজি। হুম হুম হুম। আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা নিয়ে যাই আমাদের ফোল্ডারে। এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের ফোল্ডারে রাখবো। রেখে হচ্ছে এখান থেকে আমাদের শুধু 2-3টা সিএসএস নিতে হবে। আমাদের হচ্ছে কি জানি, ডব্লিউপি ব্যাচ এত আছে, এখানে রাখি বাইরে। আমাদের যে জিনিসগুলো লাগবে এটা এক্সট্রাক্ট করে নিই, অল এক্সট্রাক্ট। আজকে একটু গোছাইতে একটু সময় লাগবে, একটু পরের দিকে আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো হচ্ছে এই যে বুটস্ট্র্যাপটা এখানে আছে, আমি এখান থেকে আমাদের যেটা নিতে হবে সিএসএস, বুটস্ট্র্যাপ মেইন সিএসএস। ঠিক আছে, ওইসব মেইন সিএসএস টা নিয়ে আমাদের এই যে এইচটিএমএল এর মধ্যে অ্যাসেটের মধ্যে হচ্ছে সিএসএস। এখানে সিএসএস এর মধ্যে যত সিএসএস আছে এগুলো আসবে, হ্যাঁ। তারপরে হচ্ছে জেএস, বুটস্ট্র্যাপ মেইন জেএস টা নিতে হবে আমাদের। জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ মেইন জেএস টা আছে, এটা এখান থেকে কপি করে এখানে নিয়ে গেলাম জেএস এর মধ্যে, এইচটিএমএল জেএস। ওকে, আস্তে আস্তে আমাদের যেগুলো আমরা ইনক্লুড করবো, আমরা যখন যে সেকশনে যে জিনিসটা দরকার আমরা ওইটা করবো আর কি। ঠিক আছে, তো আমাদের এখন কানেক্টিং করতে হবে আমাদের যে সিএসএস, এইচটিএমএল এগুলো হচ্ছে আমরা এখন কানেক্ট করে নিব। আমরা এখান থেকে ইচ্ছে করলে বুটস্ট্র্যাপ যে টেমপ্লেটটা আছে ওটা নিয়ে ইউজ করতে পারি। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন থেকে যে এখানে এইচটিএমএল যে সব ডকুমেন্ট আছে ওগুলো সবই এখান থেকে নিয়েও আমরা কপি করে এখানে এইচটিএমএল দিতে পারি। কি হলো, সাউন্ডটা অফ রাখবেন যদি বাইরে থেকে কোনো সাউন্ড আসে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো হচ্ছে এখান থেকে আমরা এই যে লিঙ্ক গুলো আছে এগুলো আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে সিডিএন লিঙ্ক, আমরা সিডিএন দিয়ে ইউজ করবো না, আমরা হচ্ছে ডিরেক্ট ইউজ করবো। এগুলো আমরা কেটে দিই। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে jQuery ডাউনলোড করতে হবে। বুটস্ট্র্যাপ হচ্ছে jQuery এর সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা jQuery টাও ডাউনলোড করে নিয়ে এর ফাঁকে jQuery, নেট অনেক স্লো মনে হচ্ছে আজকে। আচ্ছা, jQuery টা এখান থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে যেটা আপনার নিউ ভার্সন, আপনি এই যে আনকম্প্রেস বা কম্প্রেসটা নিতে পারেন। এখান থেকে এটা ওপেন হলে জাস্ট কন্ট্রোল এস দিয়ে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান ওই ফোল্ডারে গিয়ে অ্যাসেটের মধ্যে জেএস। ওকে, ডান হয়ে গেছে। তো এখন আমরা এই যে এখানে এগুলো আস্তে আস্তে একটা একটা করে কানেক্ট করে ফেলবো। তো আমাদের শুরুতে হচ্ছে ফোল্ডারের নাম হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে হচ্ছে জেএস, এখানে তো স্ক্রিপ্টে তো সব জেএস আছে, ঠিক না?
jQuery min.js। তারপরে হচ্ছে এখানে হবে ওটাকে ডুপ্লিকেট করে নিব, আমরা আর নতুন করে কি করব না, জাস্ট এখান থেকে হচ্ছে বুটস্ট্র্যাপটা দেখাই দিব। বুটস্ট্র্যাপ min.js, আর হচ্ছে আমাদের একটা main.js আছে। জেএস যদি লাগে, তার যে কাস্টম জেএস গুলো হবে ওগুলো হচ্ছে আমাদের এই জেএস এ আমরা লিখবো। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এই টাইটেলটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। এখানে মেটা তার সিটের পরে এখানে আমরা টাইটেলটা রাখবো। মেটা গুলা সবসময় মেটার পরে টাইটেল রাখা সৌন্দর্য। তো অ্যাক্টিভ বক্স, এটা হবে অ্যাক্টিভ বক্স। আচ্ছা, পিএইচডি টু এসটিএম প্লাস পার্ট ওয়ান, পার্ট ওয়ান লিখতে পারি, পার্ট ওয়ান। আচ্ছা, আর এখানে হবে সিএসএস ফাইলগুলো। আমরা এখান থেকে এটাকে কেটে দিই। এখানে আমরা লিখবো অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আছে সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডার, তারপরে আছে হচ্ছে আমাদের কি বলে বুটস্ট্র্যাপ মেইন সিএসএস, আর স্ল্যাশ ব্যাকস্ল্যাশ যেটাকে ইয়ে করলাম। তারপরে হচ্ছে আমাদের স্টাইল সিএসএস টা আমরা কানেক্ট করব, স্টাইল সিএসএস। বাস, আপাতত আমাদের এই কয়টা সিএসএস হলেই হচ্ছে। তো আমরা এখন এটাকে রান করে দেখি আমাদের এখান থেকে। HTML কে আমরা রান করে দেখি কি অবস্থা। আর আমরা কোনো ডিফল্ট সিএসএস এখন করব না। ডিফল্ট সিএসএস গুলো আমরা কোন সময় কোনটাকে ডিফল্ট ইউজ করতে হয় ওই জিনিসগুলো আমরা এক এক করে দেখব, মানে প্র্যাকটিক্যালি। ঠিক আছে, আমি যদি আগে ডিফল্ট সিএসএস গুলো ইউজ করি তাহলে হচ্ছে আপনারা বুঝবেন না যে এটা কেন এরকম হলো, বা এখানে তো মার্জিন থাকতো, বা এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য ডিফল্ট গুলো আমরা যখন যেটা দরকার ওটা তখন করবো। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন আমাদের এই যে পিএইচডি তে চলে আসি। পিএইচডি তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে একটা হচ্ছে আছে, মেনু বার আছে। আমরা শুরুতে মেনুটা করব, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ইমেজটাকে নিয়ে ব্যানারটা করব। তো আমরা শুরু করি আমাদের কাজ। তো হচ্ছে হেডার সবসময়, একটা ওয়েবসাইটে সবসময় একটা হেডার থাকতে হয়। আর মেনু বার বা মেনু উপরে যে মেইন মেনুটা থাকে ওটা মূলত হেডারের মধ্যেই করতে হয়। হেডারের মধ্যে হচ্ছে ন্যাব থাকবে। মেনু ক্রিয়েট করতে গেলে ন্যাবটা মাস্ট বি, তার ভিতরে হচ্ছে ইউএল থাকবে, ইউএল এলআই এ। ঠিক আছে, তার ভিতরে হচ্ছে এইখানে হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম। আমাদের কয়টা মেনু আছে টোটাল? হচ্ছে 1 2 3 4 5। আমরা এখান থেকে এই টেক্সট গুলো নেওয়ার জন্য আচ্ছা, এগুলো নেওয়ার জন্য এর উপরে ক্লিক করলে আমরা দেখবো যে একটা টেক্সট আছে। আর আমাদের এই যে ফন্ট, এটা হচ্ছে রেলওয়ে ফন্ট। ঠিক আছে, এই টোটাল পেজটা একটা ফন্ট দিয়ে করা। ঠিক আছে, তো আমরা এটাকে এখানে নিয়ে নিই, তারপর আমরা ফন্টটা কানেক্ট করতেছি। তারপর হচ্ছে পিসি অনেক স্লো কাজ করতেছে মেবি। আরো কিছু কাজ বাকি আছে। আচ্ছা, এবার আমরা আমাদের এই যে ফোনটাকে কানেক্ট করি, তারপর আমরা কাজ শুরু করব। ফোনটা কানেক্ট করার জন্য আমরা লিখবো রেলওয়ে, এটা না তো সবগুলোই রেলওয়ে মেবি। একটা ফোন দিয়ে এটা করা, ওপেন সেন্স। আচ্ছা, টাইটেল গুলো হচ্ছে ওপেন সেন্স। আর হচ্ছে এইটা দেখি,
রিপ্লেস, এটা হচ্ছে রেগুলার, তারপর হচ্ছে এটা একটা দেখুন রেলওয়ে, রেলওয়ে, হ্যাং করে কেন এত, ওপেন সেন্সর রেলওয়ে। আচ্ছা, আমরা গুগল ফ্রি ফন্ট থেকে সার্চ দিই, গুগল গুগল ফ্রি ফন্ট, এখানে আমরা সার্চ দিই রেলওয়ে, এই যে রেলওয়ে ফন্টটা চলে আসছে। এখান থেকে আমরা এটা সবগুলা ভার্সন নিয়ে নিব, এই যে থিন থেকে শুরু করে, থিন মানে হচ্ছে 100, ফন্ট রেট 100, এটা, তারপরে হচ্ছে ইটালিক কোনোটা নাই, ইটালিক বা এক্সট্রা লাইটটা নিব, তারপরে হচ্ছে এক্সট্রা লাইট, তারপরে হচ্ছে ইটালিক লাইট, ইটালিক কোনোটাই নিব না, লাইট 300, তারপরে হচ্ছে রেগুলার হচ্ছে 400, রেগুলার ইটালিক দরকার নেই, মিডিয়াম হচ্ছে 500, সেমি বোল্ড হচ্ছে 600, তারপরে হচ্ছে বোল্ড হচ্ছে 700, আর হচ্ছে এক্সট্রা বোল্ড হচ্ছে 800। ঠিক আছে, আর ব্ল্যাক মানে হচ্ছে একেবারে যেটা মোটা সেটা হচ্ছে 900, ফন্ট রেট 900। আচ্ছা, আর যেটা নিব ওপেন সেন্স, ওপেন সেন্সটা এখান থেকে আমরা নিয়ে আসি, ওপেন সেন্স। তো লিখি এখানে ওপেন সেন্স, ওপেন সেন্স চলে আসছে। দুইটা ফোনই আমরা একসাথে নিয়ে নিব, এটারও যেগুলো হচ্ছে আপনার রেগুলার ওগুলো আমরা নিয়ে নিব, তারপর হচ্ছে রেগুলার নিলাম, তারপর হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড ইটালিক, বোল্ড, তারপর হচ্ছে বোল্ড ইটালিক এক্সট্রা, তারপর হচ্ছে আর কিছু নেই। এই যে ফন্ট গুলো সবগুলো নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে দুইটা সিস্টেম নিতে পারি, একটা হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে ইনক্লুড করতে পারি, আর একটা হচ্ছে আমাদের হেড এর মধ্যে। তা আমরা ইম্পোর্ট করে এখান থেকে এটাকে নিয়ে যেতে পারি ডিরেক্ট, আর নয়তো হচ্ছে আমরা সিএসএস এর লিংক করানোর জন্য এখান থেকে টোটালটাকে আমরা নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে আমাদের যে হেড আছে সব সিএসএস এনে আমরা এখানে রাখবো এক করে। ঠিক আছে, এখানে আমরা লিখে রাখি যে গুগল গুগল ফন্ট, কমেন্ট করে রাখলাম যাতে ইজিলি বোঝা যায় যে এটা এটা। ঠিক আছে, তো এখানে আমরা টোটালটাকে এনে রেখে দিচ্ছি, আর হচ্ছে আমরা দেখি আমরা রেলওয়ে যেটা আসছে, তারপরে হচ্ছে রেলওয়ে ওপেন সেন্স, ওপেন সেন্স হচ্ছে এটা, আর রেলওয়ে হচ্ছে এটা। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমাদেরকে দুইটা ফন্ট ফ্যামিলি দিচ্ছে এরা এখান থেকে মানে আমরা ইউজ করার জন্য। তো একটা হচ্ছে ওপেন সেন্সটা হচ্ছে টাইটেলের জন্য মূলত, তো আমরা একটা এখানে HTML CSS টাকে ওপেন করি, ওপেন করে হচ্ছে এখানে আমরা এই আপনার H1 থেকে H6 টা করে নিই, টাইটেলের মধ্যে এই জিনিসটা থাকবে H2, H3, H4, 5, 6। আচ্ছা, এটা থাকবে ফন্ট রেট, এটা নরমাল থাকবে, আর প্রত্যেকটার মধ্যে একটা করে কমা দিয়ে, মানে হচ্ছে একসাথে যাতে সবগুলো পাওয়া যায় এই জন্য এটা করছি আর কি, বারবার তো করা ওটা তো সিএসএস বেশি হয়ে যাবে। আচ্ছা, আর বডির মধ্যে দিয়ে দিব আমরা হচ্ছে নরমাল যে হচ্ছে বডি ফন্টটা, যেটা রেগুলার সব জায়গায় পি ট্যাগ থেকে শুরু করে প্যারাগ্রাফ সবগুলোতে পাবে, সেটা হচ্ছে এটা রেলওয়ে সেন্সরিভ। ঠিক আছে,
আচ্ছা দিয়ে দিলাম। এখন আমরা দেখি যে আমাদের অ্যাক্টিভ ব্রাউজারটা যদি আমরা রান করি এগুলো আসছে, আমরা ফন্টটা পাইছি কিনা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যাগের মধ্যে বডির মধ্যে হচ্ছে আমাদের একটা ফন্ট আছে। এটা যদি আমরা ক্লিক করি, এই যে হ্যাঁ ফন্ট পাইছি, তো আমাদের ফন্টটা ক্লিয়ার। এখন আমরা আমাদের মতো করে কাজ করতে পারি, সমস্যা নেই। আমাদের যেটা যখন লাগবে আমরা ওইটা তখন করে দেব। তো এখানে একটা জিনিস দেখেন যে এই যে এখানে উপরে একটু হালকা জায়গা বা এই পাশে একটু জায়গা রেখে সে শুরু হয়েছে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি যে বডির মধ্যে মার্জিন প্যাডিং 0 করে দিতে পারি। মার্জিন 0, প্যাডিং হচ্ছে 0। আর হচ্ছে এই জিনিসটাকে আমরা স্টারের মধ্যেও দিতে পারি। স্টার, তারপর হচ্ছে এখন দেখি, হ্যাঁ ঠিক আছে এখন হয়ে গেছে। আচ্ছা, তো এইটুকু এখন আমরা বেসিক যেটা কি মানে এটা করলাম, আমরা বেসিক যে স্ট্রাকচারটা, এটা ডিফল্ট সিএসএস এগুলো আর কি, এগুলো একটা একটা করে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা করতেছি। আচ্ছা, তো মেইনলি হচ্ছে আমরা যে এখন এই হেডারটা করব, হেডারটা মূলত হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে আছে। আমরা যদি গ্রিড ওপেন করি, এটা যদি আমরা গ্রিড ওপেন করি তাহলে আমরা দেখব, ঠিক আছে। কন্ট্রোল এইচ করলে আপনি দেখতে পাবেন যে টোটালটাই হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে আছে, 12টা কলামের মধ্যে, ঠিক আছে। সম্পূর্ণ কন্টেন্ট গুলো হচ্ছে 12টা কন্টেন্টের মধ্যে আছে, 12টা রো কলামের মধ্যে। তো শুধু এই মাত্র এই শুধু গ্যালারি যেটা, এটা হচ্ছে ফুল উইথ, আর সবগুলো হচ্ছে কন্টেন্টের ভিতরে, আর এইটা ঠিক আছে কন্টেইনারের মধ্যে। তো আমরা একটা কন্টেইনারের ভিতরে যেতে হবে, আমাদেরকে এটা ইউজ করতে হবে, আমরা ওইভাবেই করি। তো আমরা যখন যে এই যে এখানে যে আমরা এইচটিএমএল স্ট্রাকচার শুরু করছিলাম, তো এখানে হচ্ছে আমরা হেডারটাকে একটা কন্টেইনারের মধ্যে নিব, কন্টেইনার, ঠিক আছে। তারপর হচ্ছে আবার এটাও করতে পারি যে হেডারটা কন্টেইনারটা থাকবে হেডারের ভিতরে, এটাও করা যাবে, এটাও করা যায়। কন্টেইনারটা থাকবে হেডারের ভিতরে, এটা করতে পারি। যেহেতু আমাদের একটা এটা হেডারকে তো আবার কন্টেইনারের মধ্যে ঢোকানো যাবে, ওটা লিগেলি হবে না, ঠিক আছে। তো হেডারের ভিতরে আমরা ন্যাব নিলাম, ন্যাবের মধ্যে হচ্ছে এটা এটা রাখলাম। এখন আমাদের আর কিছু চিন্তা করে কাজ করতে হবে, কারণ হচ্ছে আমাদের এই পাশে আছে আপনার মেনুটা। তো আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মেনুটা হচ্ছে আমাদের এই পাশটাতে জুড়ে, আর হচ্ছে আর আমাদের লোগোটা হচ্ছে এই পাশে। তার মানে হচ্ছে মেনুটাকে আমরা যদি দেখি যে 1 2 3 4 5 6 7, আর বাকি 5-এর মধ্যে হচ্ছে 2 হচ্ছে লোগো, 3 হবে অফসেট, ঠিক আছে। তাহলে আমরা এটা করি, তাহলে আমরা এখানে কন্টেইনারের মধ্যে একটা রো নিচ্ছি, রো, রোর মধ্যে হচ্ছে দুটো ভাগ করব, কল এলজি 2, এটা হচ্ছে লোগোর জন্য। আর বাকিটা হবে, এটাকে ডুপ্লিকেট করি, আর এটা হবে কল এলজি 7। 7-এর ভিতরে চলে যাবে আমাদের মেনুটা, আর এখানে হবে আমাদের লোগো। এখানে আমরা একটা ক্লাস নিলাম লোগো, লোগোর ভিতরে হবে আইএমজি ইমেজ, সোর্স হবে অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আছে ইমেজেস, ইমেজের মধ্যে আছে লোগো, পিএনজি, অল্টার টেক্সটের মধ্যে দিয়ে দিতে হবে এটা একটা লোগো, সাইট লোগো বা লোগো, আর হচ্ছে এটা ইমেজটা একটা হচ্ছে
ক্লোজ। আর হচ্ছে এখানে আমরা ন্যাবের আগে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ক্লাস নিতে পারি যে মেইন মেনু। মেইন মেনু মেইন মেনুর মধ্যে আমরা আমাদের মেনুটা নিলাম। এখন যদি আমরা দেখি, আচ্ছা এখানে হচ্ছে অফসেট হবে এলজি টি, অফসেট 3। এবার যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের মেনুটা এখানে চলে আসছে, লোগোটা আর হচ্ছে এই যে আমাদের মেনু। এখন হচ্ছে আমরা আমাদের মেনুটাকে ডিজাইন করে নিব। তাহলে হচ্ছে আমরা মেনুকে ধরে আমাদের এই যে ইউএল ধরে কাজ করব। এখানে হচ্ছে আমাদের এখানে আমরা কমেন্ট করে নিব যে এটা হচ্ছে হেডার, হেডারের জন্য সিএসএস হবে এখানে, হেডার সিএসএস, হেডার মেনু সিএসএস এবার দিতে পারেন, মেনু সিএসএস, যাতে কোনো ডেভেলপার এসে দেখলে বুঝে যে এটা হচ্ছে হেডারের জন্য সিএসএস। আচ্ছা, মেনু ইউএল এলআই, তারপরে এ, তারপরে হচ্ছে হোভার, হোভার। আচ্ছা, তো আমরা একটা একটা করে করি। আমাদের হচ্ছে শুরুতে হচ্ছে এই যে এটার একটা টেক্সট ডেকোরেশন নাম আছে, লিস্ট স্টাইল আছে, এখানে লিস্ট স্টাইল, এটা আমাদেরকে নাম করার জন্য যেটা করতে হবে, শুরুতে হচ্ছে মেনু, আমরা একটা রিপ্লেস দিয়ে নিই। আমাদেরকে ইউএল কে ধরে লিস্ট স্টাইলটাকে শুরুতে নাম করতে হবে, লিস্ট স্টাইল নাম, ঠিক আছে, লিস্ট স্টাইল নাম এখানে এতটুকুই। তারপরে হচ্ছে এলআই কে আমরা এই মেনুটাকে এক লাইনে নিয়ে আসার জন্য যেটা করব সেটা হচ্ছে ইউএল এলআই কে আমরা বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে একটা মেনু চাইতে একটা মেনু কতটুকু দূরত্ব আছে সেটা আমাদেরকে মেপে নিতে হবে। সেটা মাপার জন্য হচ্ছে আমরা এটাকে একটু ধরি, এখান থেকে এটাকে আমরা মেপে নিই। এটা হচ্ছে আপনার উইথ আছে 60 পিক্সেল, ঠিক আছে। আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মেনুটা হচ্ছে একবারে কন্টেনারের লাস্ট মাথায়। তো আমরা এখানে একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করে দিতে পারি যে মেনুটা হবে টেক্সট রাইট, টেক্সট রাইট শেষ মাথায়, ঠিক আছে। আর হচ্ছে আপনার এখানে আমরা মার্জিন লেফট দিতে পারি, যেহেতু আমরা হচ্ছে লেফট থেকে গ্যাপ করব, মার্জিন লেফট হবে 60 পিক্সেল। এটা এলআই এর জন্য। তাহলে হচ্ছে এখানে যেটা বোঝা যাচ্ছে যে 7-এর মধ্যে এখানে আমাদের মার্জিনটা একটু বেশি মনে হচ্ছে। তাহলে আমরা মার্জিনটা একটু কমায় আমাদের এটাকে মিলাই আনি, 50, এটাকে 50 করে দিই। আচ্ছা, তো এখন হচ্ছে এই মেনুটাকে তো আমাদের হচ্ছে এখানে আমরা পিএইচডি তে দেখতে পাচ্ছি যে একটু উপরে নিচে একটু জায়গা আছে। আমরা উপরে নিচের জায়গাটাকে একটু মেপে নিই কতটুকু আছে। এটা আছে আপনার 40 ধরি আমরা, 40-এর বেশি দিব না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কোথায় দিব? উপরে নিচে যে জায়গাটা, সেই জায়গাটার জন্য আমরা এ তে কাজ করব। প্যাডিংটা দিব আমরা এতে, প্যাডিং হচ্ছে উপরে নিচে 40 পিক্সেল, ডানে বামে 0। ফন্ট সাইজ থাকবে, এটার ফন্ট সাইজটা হবে কি, ফন্ট সাইজ আচ্ছা, এটা হচ্ছে বোল্ড আর হচ্ছে 30 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা ফন্ট ওয়েটটা দিব বোল্ড,
ফন্ট ওয়েট হবে 700, ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। এখন আমরা একটা প্যাডিং দিছিলাম, আমাদের কিন্তু প্যাডিংটা পায় নাই। প্যাডিংটা না পাওয়ার মেইন কারণ হচ্ছে এটা হচ্ছে ইনলাইন ব্লক অবস্থায় আছে, এটাকে আমাদেরকে করতে হবে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, তাহলে আমাদের এখন যেটা দরকার এটা হয়ে গেছে। এখন আমাদের প্যাডিং করে নিচ্ছে, ঠিক মতো আসছে। আচ্ছা, এটা আমরা এখন সেভ দিয়ে দিই এতে। তারপরে হচ্ছে এটা কালারটা দেখতে হবে, কালারটা আছে কি এখান থেকে কালারটা নিয়ে নিব সাদা। আচ্ছা, টেক্সট কালার সাদা দিলে তো এখন দেখা যাবে না, তারপর আমরা দিই, সমস্যা নেই। কালারটা এখন আপাতত আমরা ব্ল্যাকই রাখি। আচ্ছা, পরে আমরা সাদা করে দিচ্ছি। আর আমরা হোভার কালার দিয়ে দিব। হোভার কালার হবে হচ্ছে ব্ল্যাক। বা হোয়াইট আপাতত দিই, যেহেতু আমাদের উপরেরটা নর্মালটা সাদা। আচ্ছা, এটা দিয়ে রাখলাম। আর এখানে আমরা হোভারে একটা এতে একটা ট্রানজিশন ইউজ করে রাখি যাতে স্মুথলি আসে। ট্রানজিশন 0.3 সেকেন্ড। আচ্ছা, এই হয়ে গেল আমাদের মেনুটা। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আছে যে নিচে একটা আন্ডারলাইন আসতেছে, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম। এটা এমন করে তুলে দিই। এগুলো ডিফল্ট সিএসএস করে রাখতে হয়, আমি করি নাই এই জন্য, যাতে আপনাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়। টেক্সট ডেকোরেশন নাম। এখন হচ্ছে আমাদের লোগোটাও তো ঠিক এখানে চলে আসার কথা, তো লোগোটা যে আসে নাই, সেজন্য আমরা এখানে এখানে কাজ করতে হবে। এখানে হেডারটা রাখি, হেডার যদি আমাদের কোনো কিছু করা লাগে, হেডার। আচ্ছা, আর এখানে আমরা লোগোটাকে ধরি ডট লোগো। ম্যাক্স উইথ 100%। আর লোগো ইমেজকে দিব আইএমপি কে দিব উইথ 100%। উইথ 100%। ঠিক আছে, এখন এটা তো এখানে এটা সমান বরাবর আসা তো দরকার, সেই জন্য আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে রোতে যেটা করবো আমরা ডি ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। এই ক্লাসটা আমরা এখানে যদি ইউজ করি তাহলে আমাদের কাজটা আশা করি হবে। হ্যাঁ, এখন দেখেন যে আমাদের মেনুটা একদম বরাবর। আমরা যদি এখন রোতে ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে একদম উপরে নিচে সমান আছে। ঠিক আছে, সমান স্পেসে এবং সমান ভাবে আছে। টোটাল কন্টিনিউকে ধরেন আপনি, দেখেন। ঠিক আছে, আচ্ছা, আমাদের মেনুটা হয়ে গেল। তো হচ্ছে আমরা এখন হচ্ছে এই যে আমাদের যে ব্যানারের ইমেজটা আমরা নিয়ে নিই। এখানে হচ্ছে ইমেজটা নেওয়ার জন্য তো একই রুলস। ব্যানারের যে ইমেজটা শিফট ধরে আমরা যখন, অবশ্যই এটা ইয়ে থাকতে হবে। ঠিক আছে, শিফট শিফট ধরে আমরা যখন ক্লিক করছি তখন হচ্ছে এখানে এটা দেখাচ্ছে, আমরা এখান থেকে খুঁজে নিতে হবে। এটা আসে নাই। উপর থেকে নিচে কেন? টেক্সট বক্স নেভিগেশন, ওয়ার্ক ব্যানার।
আচ্ছা এই জায়গাটা আমরা একটু, আচ্ছা আমরা আবার ব্যাকে যাই। তো হচ্ছে আমরা যখন ইমেজটাতে ক্লিক করব, করার পরে এখানে আমাদের সিলেক্ট করে দেখাবে, আমরা যখন অল্টার ধরে চোখে ক্লিক করবো তখন আমরা শুধু ইমেজটাকে দেখতে পাবো। আচ্ছা, তো ইমেজটাকে এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে এটা অনেক বড় দেখাচ্ছে এখানে। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ঠিক করে নেওয়াটা বেটার। আর আপনি যতটুকু ইচ্ছা অতটুকু যদি নিতে চান তাহলে আরেকটা ওয়ে আছে, আমরা ব্যাক ব্যাক করি। এই ব্যাক, অংশটা কি হ্যাঁ ফটোশপে করতে হবে? জি, এটা কি ফটোশপে করতে হবে? না এটা তো পিএইচডি। ফটোশপ ওপেন করে করতে হবে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা পিএইচডি ফাইল, তো ফটোশপে করতে পিএইচডি হবে। তো বুঝছি তো। হ্যাঁ, তো হচ্ছে আমরা ইমেজটা আচ্ছা, এখান থেকে এইভাবেও নিতে পারি বা আগে যেভাবে নিচ্ছি ওইভাবেও নিতে পারি। তাহলে হচ্ছে আগের মতো আমাদের ফাইলে গিয়ে জেনারেট এটা ঠিক আছে না দেখতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে ক্লিক করে ব্যানার ইমেজ লিখে ব্যানার বিজি ডট হচ্ছে পিএনজি এন্টার দিলে আমরা দেখবো যে আমাদের আগের ফোল্ডারে ইমেজটা চলে গেছে। অ্যাক্টিভ বক্স অ্যাক্সেস, এই যে এখানে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই আমাদের HTML অ্যাসেট ইমেজ। ঠিক আছে, এখানে রাখলাম। ঠিক আছে, তো এখন আমরা শুরুতে যেটা ইউজ করব, এখন এই যে হেডারের পরে হচ্ছে আমাদের ব্যানারটা মূলত। তো আমরা এখানে একটা ব্যানার এরিয়া বা হিরো এরিয়া বলে এটাকে, একটা সেকশন ডিক্লেয়ার করতেছি। সেকশন ক্লাস হচ্ছে হিরো এরিয়া। হিরো এরিয়ার মাঝে এটা থাকবে। হিরো এরিয়াতে আমরা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো। আর হচ্ছে আমরা এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো হচ্ছে একটা কন্টেনারের মধ্যে, আমরা একটা কন্টেনার নিচ্ছি। কন্টেনার, কন্টেনারের মাঝে হচ্ছে আমাদের যে যে জিনিসগুলো আছে, এখানে রো কলাম কিছু করার দরকার নেই। আমরা এখানে ডিরেক্টলি ইউজ করতে পারি হচ্ছে হিরো হিরো কন্টেন্ট। এর মাঝে আমরা H2 টা নিতে পারি, আর একটা নিতে পারি কি পি, টা নিতে পারি একটা। তারপর হচ্ছে আপনার একটা বাটন আছে, এই যে একটা বাটন আছে বিটিএন, একটা বাটন নিতে পারি। এটা হচ্ছে লিংক হবে। এই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এটা নিতে পারি, ক্লাস হবে বিটিএন। আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাস বিটিএন। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমরা টেক্সট গুলো দিয়ে দিই। এখানে হচ্ছে যে টেক্সট আছে এটা আমরা নিয়ে দিই, টেক্সট। পেজি টু HTML কিন্তু অনেক কাজ আছে অনলাইনে, ঠিক আছে, প্রচুর কাজ, অভাব নেই কাজের। তারপর হচ্ছে আমরা পিটাকে নিয়ে যাই, এই যে পি এর মধ্যে আমরা পি টেক্সটটা দিলাম, ইনফো। আর হচ্ছে এতে যেটা আছে আমরা ওটা ফাইন, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর এই তিনটা জিনিসে আমাদের একটা ডিবের মধ্যে আমরা নিয়ে যাব, সেটা হবে কন্টেন্ট, কন্টেন্ট বক্স। আচ্ছা, তাহলে আমরা হিরো এরিয়াতে এখন আমাদের ইমেজটাকে সেট করি। এটা হচ্ছে হিরো এরিয়া, এখানে আমরা লিখে দিই হিরো এরিয়া সিএসএস। এখানে আমরা শুরুতে ব্যানারটা নিয়ে আসি,
background image URL asset images, তারপর হচ্ছে আমাদের ব্যানার ইমেজের নাম হচ্ছে কি ব্যানার জেপিজি। ওকে, এখন আমরা দেখি যে আমাদের এই জিনিসটা আসছে। আমাদের যতটুকু কন্টেন্ট কতটুকু জুড়ে সে চলে আসছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটাকে প্লেসমেন্ট করতে চাইলে করতে পারবো যেভাবে সেভাবে। এটা হচ্ছে আমরা করে দেখতেছি। তো হচ্ছে আমাদের এটার একটা উইথ হাইট আছে, হাইটটা আমরা দিয়ে দিব। হাইটটা কতটুকু এটা আমরা এখান থেকে দেখি। এখান থেকে এটা 750 হচ্ছে হাইট। আমরা এটার মিনিমাম একটা হাইট সেট করি। মিনিমাম হাইট হবে 750 পিক্সেল। তাহলে দেখি, আচ্ছা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা কন্টেন্টটাকে ডিজাইন করব। কন্টেন্টটাকে ডিজাইন করার জন্য আমরা হচ্ছে H2 টা হচ্ছে আপনাদের ফন্ট সাইজ কত এটা দেখে নিই। এটা হচ্ছে অফেন্সেস 65 পিক্সেল বোল্ড। তো হচ্ছে আমরা H2 যেটা ইউজ করলাম তার মধ্যে হচ্ছে এখন আমরা এটা ডিজাইন করব। এখানে আমরা কি ক্লাস ইউজ করছি, কন্টেন্ট বক্স H2। কন্টেন্ট বক্স H2, কালার হবে হোয়াইট, ফন্ট সাইজ হবে হচ্ছে আপনার 65 পিক্সেল, লাইন হাইট হবে 1.5, তারপর হচ্ছে ডিসপ্লে ব্লকই থাকে, লাগবে না। তারপর হচ্ছে আমাদের যেটা দরকার কি জানি দিই নাই, তারপর দিই ও ফন্ট ওয়েট বোল্ড থাকবে। আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ড মানে 700। আচ্ছা, এটা চলে আসছে। তো আমরা এখন হচ্ছে যে এটার কালারটা কি এটা দেখে নিই। এটার কালারটা অবশ্য হোয়াইট হবে, হোয়াইট। তো কন্টেন্ট বক্স পি এর যে পয়েন্ট গুলো সাইজ গুলো বা এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা হবে পি, ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, ড্রাগন, আর হচ্ছে এটা হচ্ছে 400 বা 300 থাকবে। আর হচ্ছে আমরা এখন এটা বাটনটাকে ডিজাইন করবো। বাটনটাকে ডিজাইন করার জন্য কন্টেন্ট বক্স, কন্টেন্ট বক্সকে আমরা দিব হচ্ছে এ প্লাস হচ্ছে বিটিএন। বিটিএন এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা হবে এটা। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল। বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ফন্ট সাইজ হবে 14 পিক্সেল। ঠিক আছে, টেক্সট কালার হবে হোয়াইট, কালার হবে হোয়াইট। আচ্ছা,
তো এখন হচ্ছে আমরা যে এটাকে ডিজাইন করলাম, এটা তো আসলে এভাবে থাকবে না, এই মেনুটা চলে আসবে এটার উপরে। তো সেটা করার জন্য আমরা শুরুতে হচ্ছে এইটাকে ধরবো, হিরো কন্টেন্ট যেটা, এটাকে ধরবো, এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে আমাদেরকে সবগুলোকে। তো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার, উইথ হবে 100%, মিনিমাম হাইট হবে আপনার ভিডিও। ডিজাইন অনুযায়ী দেখবো যে এই সবগুলো জিনিসের সেন্টার আছে। তো এই সেন্টার করার জন্য যেটা করা লাগবে, আমরা এখানে একটা ক্লাস ইউজ করে দিতে পারি যে কন্টেন্ট বক্সের মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলো সব হবে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। ঠিক আছে, ঠিক এইভাবে। তো এখন আমরা দেখি যে আমাদের মোটামুটি এটা মিলছে কিনা। তো উপর থেকে যে একটা গ্যাপ আছে, এটা আমাদের ঠিক আছে। ঠিক আছে, এটা তো আমাদের মেনুটা এখানে চলে আসবে। আর হচ্ছে নিচেও ঠিক আছে, উপরে নিচে মাঝখানে ঠিক আছে। শুধু আমাদের এখানে একটা গ্যাপ তৈরি করতে হবে, এই যে এখানে। এখানে আছে কত, 40, আর এখানে আছে ইতে আছে আপনার 80। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা টাইটেল কে দিব যে H2, এটাকে দিব মার্জিন বটম, মার্জিন বটম 20, কারণ আমাদের অলরেডি গ্যাপ আছে 20 পিক্সেল, সরি। আর আমরা পি কে দিব হচ্ছে 80, পি কে দিব 60। তাহলেই মোটামুটি ডিজাইনটা ওকে। এখন হচ্ছে আপনার এই জিনিসটা দেখতে হবে যে এটা হচ্ছে আপনার এই যে টেক্সট, এখানে দেখা গেছে এই পেজ, তারপর হচ্ছে টেমপ্লেট, আর আমাদের এখানে কি আছে, মাল্টি। ঠিক আছে, তো এই জিনিসটাকে একটু ম্যানেজ করার জন্য যেটা করা লাগবে, আর আমাদের এইটা আছে কোর্সেস ম্যানেজ পর্যন্ত। তো এটাকে যেটা করা লাগবে, আমরা এই যে টোটাল যে কন্টেন্ট বক্সটা আছে, এটাকে আমরা দিতে পারি যে প্যাডিং, উপরে নিচে 0, ডানে বামে হবে 100 পিক্সেল মনে করেন। ঠিক আছে, চলে আসছে। আর যেটা করব সেটা হচ্ছে টেক্সট সেন্টার কে না, কন্টেন্ট বক্স কে, কন্টেন্ট বক্স যেটা, এটাকে। তারপর হচ্ছে পি টাকে ম্যানেজ করা লাগবে। পি কে আমরা একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং হচ্ছে 0, ডানে বামে হবে 100 ধরি, দিয়ে দেখি কোনটা হয়। আমাদের হচ্ছে, আমাদের এখনো আরেকটু লাগবে। আমাদের আরেকটু লাগবে, হ্যাঁ এইটুকু, 60, 160। এটা একটা লাইন হেড দিতে হবে, লাইন হেড হবে 2, ব্যাস। লাইন হেড হবে 2, পি, এখানে সেভ করি। তারপর হচ্ছে এখন যেটা করা লাগবে, আমাদের হেডারটাকে, মূলত হেডারটা হবে ট্রান্সপারেন্ট একটা হেডার। সেই হেডারটাকে আমরা এখানে নিয়ে আসার জন্য যেটা করব, আমাদের যে হেডার, টোটাল মেইন হেডারটাকে আমরা ধরলাম পজিশন অ্যাবসলিউট উইথ 100%,
লেফট 0 টপ 0, ঠিক আছে, বাস এখন আমাদের এটা হয়ে গেছে। এখানে হেডারটা দেখছিলাম কোথায়, হেডার হেডার হেডার, ও হেডারটা তো এখানে রাখছি। আর আমাদের এর যে কালারটা হবে সেটা হবে সাদা, আর এটা হবে ব্ল্যাক বা অন্য কোনো কিছু, পারলে রেড দিতে পারি আমরা, ওভারের কালারটা রেড হবে, বাস ডান, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা বাকি যে ইগুলো আছে, এই যে টেমপ্লেট গুলো আছে, মানে আমাদের যে সেকশন গুলো আছে এগুলো করব, এক এক করে আমরা প্রথমে সম্পূর্ণটাই করব, কিভাবে আসলে একটা প্রফেশনাল ডিজাইন করতে হয়, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আসলে দেখানোটাই মেইন উদ্দেশ্য, আর কিছুই না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে যারা প্রফেশনালি ওয়ার্ক করে না আসলে তারা সব বিষয়ে, তারা সবাই ডিজাইন করতে পারে, কিন্তু ডিজাইনে কিছু মার্কআপ আছে, ঠিক আছে। আপনি দেখেন আমরা এতটুকুর মধ্যে কয়েক কয়েক খুব কম সিএসএস এর মধ্যে আমাদের এতটুকু হয়ে গেছে। অনেকে শুধুমাত্র মেনু করতে গিয়ে এর থেকে বেশি সিএসএস করে। তো যেই জিনিসটা শুধু প্রয়োজন জাস্ট ওই জিনিসটা ইউজ করতে হবে, এর বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে, তো আজকে পর্যন্ত ভালো থাকেন। আপনার কোনো কথা আছে, বলতে পারেন।